আসসালামু আলাইকুম। প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজন প্রাইমারি চূড়ান্ত মডেল টেস্ট 6 দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর জানিয়ে দিন যে 80 নম্বরের পরীক্ষায় আপনি কত পাচ্ছেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটি হচ্ছে, শুদ্ধ বানান কোনটি? বাল্মীকি শুদ্ধ বানান হবে ক অপশন। বয়াকার লয় মত দীর্ঘিকার করশিকার কি? বাল্মীকি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, করিজেন্ডাম শব্দের পারিভাষিক অর্থ কোনটি? করিজেন্ডাম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে শুদ্ধিপত্র। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ হচ্ছে একটি। গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গৃহী শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? সন্ন্যাসী। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। চোখের বালি কোন অর্থে বোঝানো হয়েছে? শত্রু। গাছে উঠতে পটু যে এক কথায় কি বলে? গাছে উঠতে পটু যে এক কথায় কি বলে? গেছো। চর্যাপদ কোন ছন্দে লেখা? চর্যাপদ কোন ছন্দে লেখা? মাত্রাবৃত্ত। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? গায়ক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? গই যোগ অক গায়ক। রাতুল শব্দের অর্থ কি? রাতুল শব্দের অর্থ কি? রাতুল শব্দের অর্থ লাল। তেপান্তর কোন সমাস? তেপান্তর দ্বিগু সমাস। কালের যাত্রা নাটকটির রচয়িতা কে? কালের যাত্রা নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ভিখারিকে ভিক্ষা দাও। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি সম্প্রদানে চতুর্থী। গাহি তাহাদের গান। ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান। পংক্তির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। তৎসম শব্দ কোনটি? তৎসম শব্দ হচ্ছে নক্ষত্র। ধ্বনির পরিবর্তন কত প্রকার? ধ্বনির পরিবর্তন 3 প্রকার। সম্বোধন পদ কোন জ্যোতির চিহ্ন বসে? সম্বোধন পদে কোন জ্যোতির চিহ্ন বসে? কমা। নিচের কোনটি মিশ্র শব্দ? নিচের কোনটি মিশ্র শব্দ? হেড পণ্ডিত। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ কোনগুলো? চ, ছ, জ, ঝ, ইয়। একেই কি বলে সভ্যতা? গ্রন্থের রচয়িতা কে? একেই কি বলে সভ্যতা গ্রন্থের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। দ্য ফেমিনিন অফ টেস্টাটর। ফেমিনিন অফ টেস্টাটর। টেস্টাটরের ফেমিনিন কি হবে? এখানে টেস্টাটর শব্দের অর্থ হচ্ছে উইলকারি। দ্য ফেমিনিন অফ টেস্টাটর টেস্টাট্রিক্স। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডজেক্টিভ? Lovely. Which article is used before UE? Much. He is superior to me. The underlined word is a dash degree. এখানে superior অর্থাৎ superior শব্দটির অর্থ হচ্ছে উচ্চতর। He is superior to me. The underlined word is a dash degree. Superior কোন ধরনের ডিগ্রি?
কম্পারেটিভ। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি ড্যাশ সাকসেস। শূন্যস্থানে বসবে টু সাকসেস। মাদারলি অ্যাফেকশন ইজ নিডেড ফর এভরি চাইল্ড। হিয়ার ইজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ অর অ্যান ড্যাশ। এখানে মাদারলি অ্যাডজেক্টিভ। They said long live our prime minister. The indirect speech is they wished that their prime minister should live long. Take an umbrella with you dash it rains. টেক অ্যান আমব্রেলা উইথ ইউ ড্যাশ ইট রেন্স। শূন্যস্থানে বসবে ইন কেস ইট রেন্স। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক উত্তর উইয়ার্ড। উইয়ার্ড শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত, বানানটি হচ্ছে WEIRD। ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু প্যাসিভ। হু কলস ইউ। Who calls you? Correct answer. Option. By whom are you called? Where I a bird, I dash in the sky. Where I a bird, I dash in the sky. Correct answer. Would fly. Would fly in the sky. Crow over means ট্রায়াম্ফ ওভার, অর্থাৎ বিজয়ের উপর। ক্রো ওভার মানে বিজয়ের উপর। ইলাশন ডিপ্রেশন। এখানে ইলাশন শব্দের অর্থ হচ্ছে উচ্ছ্বাস, আর ডিপ্রেশন শব্দের অর্থ হচ্ছে বিষণ্ণতা। তার মানে ইলাশন হচ্ছে উচ্ছ্বাস, আনন্দ, ডিপ্রেশন বিষণ্ণতা, উল্টা বিপরীত অ্যান্টোনিম। সঠিক উত্তর হচ্ছে ইন্টেলিজেন্স স্টুপিডিটি। এখানে ইন্টেলিজেন্স শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান বা বুদ্ধিমত্তা, আর স্টুপিডিটি হচ্ছে মূর্খতা। এখানে বুদ্ধিমানের বিপরীত হচ্ছে মূর্খতা, তাই এটি সঠিক। আর বাকিগুলি পেন, কলম, নোটবুক কাছাকাছি, ডক্টর, মেডিসিন কাছাকাছি, স্কুল এডুকেশন কাছাকাছি, তাই সঠিক উত্তর খ ইন্টেলিজেন্স স্টুপিডিটি, ইলাশন ডিপ্রেশন। ওয়ান অফ দ্য বুকস ড্যাশ নাও। One of the books is being used dash now. Add tag question of the following sentence. Ritu hardly goes there dash. Ritu hardly goes there does she. Draw the line means fix the limit. সীমাবদ্ধতা নির্ধারণ করা। Thrust one's nose into means to meddle officiously in, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে হস্তক্ষেপ করা। He didn't drink water dash being thirsty. He didn't drink water dash being thirsty. Correct answer in spite of. Choose the correct sentence from the following. Option সঠিক। He prevented me from meeting him. The antonym of penury is, এখানে পেনুরি শব্দের অর্থ হচ্ছে নিঃস্বতা, অভাব বা গরিব, এরকমটা বোঝায় পেনুরি। এর বিপরীত শব্দ হচ্ছে ওয়েলথ, সম্পদ। তিনজন ছাত্রের মধ্যে 4,200 টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো। তারা যদি যথাক্রমে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয়, তবে অষ্টম শ্রেণীর ছাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্র অপেক্ষা কত বেশি পাবে? $400 টাকা। বাসে ওঠার লাইনে সোহাগের পিছনে যতজন দাঁড়িয়ে আছে, সামনে তার থেকে 2 জন বেশি দাঁড়িয়ে আছে। তার পিছনে যতজন দাঁড়িয়ে আছে, সম্পূর্ণ লাইনে তার 3 গুণ যাত্রী।
লাইনে কতজন যাত্রী দাঁড়িয়ে আছে? সঠিক উত্তর 9 জন। 1008 সংখ্যাটির কয়টি ভাজক আছে? 1008 সংখ্যাটির কয়টি ভাজক আছে? 30টি। 6টি ধারাবাহিক বিজোড় সংখ্যার গড়ের 6 গুণ সবচেয়ে বড় সংখ্যাটির 4 গুণ অপেক্ষা 12 বেশি। তৃতীয় সংখ্যাটি কত? 15। মতি 10 মিনিটে 500 শব্দ এবং বকুল 10 মিনিটে 400 শব্দ টাইপ করে। দুজনে একসাথে কাজ করে 3600 শব্দ মোট কত মিনিটে টাইপ করবে? দুজনে একসাথে টাইপ করে 3600 শব্দ টাইপ করতে লাগবে 40 মিনিট। mn root over xn by xm, n1 root over x1 by xn, m1 root over xm by x1 is equal to কত? 1। 32 জন বালক একটি বাগান 24 দিনে পরিষ্কার করতে পারে। একই কাজ 24 জন বালক 16 দিনে করতে পারে। 16 জন বালক ও 16 জন বালিকা একত্রে 12 দিন কাজ করার পর অবশিষ্ট কাজ 2 দিনে শেষ করতে চাইলে এদের সাথে নতুন আরও কতজন বালিকা প্রয়োজন হবে? সঠিক উত্তর 24 জন। 3টি ঝুড়ির আম, প্রথম ঝুড়িতে 159টি আম, 227টি জাম ও 401টি লিচু আছে। সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে? 3টি ঝুড়ির প্রথম ঝুড়িতে 159টি আম, 227টি জাম পরেরটিতে এবং 401টি লিচু আছে। সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে? সঠিক উত্তর 13। একজন লোক ডিসেম্বর মাসে অন্যান্য মাসের তুলনায় দ্বিগুণ আয় করে। তার সারা বছরের আয়ের কত অংশ তিনি ডিসেম্বর মাসে আয় করেন? 13 ভাগের 2 অংশ। একটি পরীক্ষায় 80টি প্রশ্ন আছে। একজন পরীক্ষার্থী প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর পাবে এবং ভুল উত্তরের জন্য 0.5 নম্বর কাটা যাবে। যদি একজন পরীক্ষার্থী 54.5 নম্বর পায় তবে সে কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল? তেষট্টিটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। 26.5225 এর বর্গমূল নির্ণয় করতে বলা হচ্ছে। এর বর্গমূল হচ্ছে 5.15। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রতি বর্গ মিটারে 7.5 টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট 1102.5 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হচ্ছে। ঘরটির দৈর্ঘ্য হবে 21 মিটার। দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? দুটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ তৈরি হয়? সঠিক উত্তর 4টি। 50 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরের চারদিকে সমান চওড়া একটি রাস্তা আছে। রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 1200 বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চওড়া? রাস্তাটি হচ্ছে 5 মিটার চওড়া। নাবিল মিষ্টির দোকানের থেকে প্রতি কেজি 250 টাকা হিসেবে 2 কেজি সন্দেশ ক্রয় করলো।
ভ্যাটের হার 4 টাকা হলে সন্দেশ ক্রয় বাবদ সে দোকানিকে কত টাকা দেবে? সঠিক উত্তর 520 টাকা। একটি পুকুরের দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 20 মিটার এবং পুকুরের পানির গভীরতা 3 মিটার। একটি মেশিন দ্বারা পুকুরটি পানি শূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 0.1 ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে? সঠিক উত্তর খ 5 ঘন্টা 20 মিনিট। 1 হেক্টর সমান কত একর? 1 হেক্টর সমান 2.47 একর। আসিফ অফিসে যাবার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় 5 কিলোমিটার বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব সে ঘন্টায় 3 কিলোমিটার বেগে অতিক্রম করলো। তার গড় বেগ ঘন্টায় কত কিলোমিটার? সঠিক উত্তর গ 4/15 কিলোমিটার ঘন্টায় গড় বেগ। পরের অঙ্কটি হচ্ছে 175 গুণন 175 বিয়োগ 2 গুণন 175 গুণন 75 যোগ 75 গুণন 75। এটা থেকে ভাগ দিতে হবে 175 বিয়োগ 75, তার মানে 175 থেকে 75 গেলে হচ্ছে 100। উপরের এটাকে ভাগ দিতে হবে 100 দ্বারা, তাহলে কত হবে? সঠিক উত্তরটি হচ্ছে 100। একটি বইয়ের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার। বইটির পৃষ্ঠা সংখ্যা 200 এবং প্রতি পাতা কাগজের পুরুত্ব 0.1 মিলিমিটার হলে বইটির আয়তন কত? (450 ঘন সেন্টিমিটার)। বাংলাদেশের অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে? অধ্যাপক ইউসুফ আলী। অধ্যাদেশ কে জারি করেন? অধ্যাদেশ জারি করেন মহামান্য রাষ্ট্রপতি। 60 গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? বাগেরহাট। কোনটি স্থানীয় সরকার নয়? জেলা প্রশাসন। স্থানীয় সরকার নয়, জেলা প্রশাসন। বাংলাদেশের কোন জেলায় আগর চাষ হয়? বাংলাদেশের কোন জেলায় আগর চাষ হয়? মৌলভীবাজার। চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম? চন্দ্রদ্বীপ কোন জেলার পূর্ব নাম? বরিশাল। বঙ্গবন্ধু সাফারি পার্কটি কোথায় অবস্থিত? গাজীপুর। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরূপ কোন ভূতাত্ত্বিক যুগের? টারশিয়ারি। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় 1956 সালে। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? বাংলাদেশের জাতীয় গাছের নাম হচ্ছে আম গাছ। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? জাফনা দ্বীপ শ্রীলঙ্কা। লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন শহর টেমস নদীর তীরে অবস্থিত। আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক আদালত অবস্থিত হেগ। কোনটি ন্যাটোর সদস্য দেশ নয়? সুইডেন। পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি? পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ ইন্দোনেশিয়া। পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে? নিউট্রন ও
প্রোটন মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস। শ্বসন নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি? রূপা বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আয়োনোস্ফিয়ার কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস কি? এটি একটি ক্ষতিকর প্রোগ্রাম। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর হ্যাঁ, 80 নম্বরের পরীক্ষাতে আপনি কত নম্বর পেয়েছেন সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।